মহিলারা মেম্বারি করতে আইছো না, মহিলারা চেয়ারম্যানই করতে আইছো না, মহিলারা এমপি গিরি করতে আইছো না, মহিলারা প্রাইম মিনিস্টার হইতে চাইও না। মহিলারা যখন প্রাইম মিনিস্টার হয় সেই দেশের কপালে ওই রকম আগুন লাগে যেরকম আগুন বাংলাদেশে লাগছে। ভেজাল আছে, সবাই ঠিক কই নেই। আর ভেজাল ভেজাল বাদ দেন, বাপ বাদ দেন, আর দরকার নাই। কতক্ষণ আর ভেজালের দরকার নাই। ও দুনিয়া গেছে তো যাক, আম্মা বাপ, দুই আম্মা বাপ, ঠিক কথা কইেন, হ্যাঁ কথা কইেন। সামনে লাগবে পুরুষ। মহিলাদের সমালোচনা বহু করছি, আল্লাহ কয় পুরুষ আমারে দাও, আমি ক্ষমতায় বসাই দেই। পুরুষই তো নাই। আমার হুজুর কইতে এক ঘরের মধ্যে সাপ ঢুকছে রাতের বেলা, বউ চিল্লি উঠছে, সাপ 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 কই ডাক চিল্লি উঠছে। স্বামী সজাগ হয়েছে, তাহলে ওখানে লাঠি লুটিয়ে নিয়ে বাড়িবে না। স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ কে চিল্লি উঠছে, স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। তো মহিলা কয়টা তুমি কি কথা, আমিও বিটা মনেই নেই, সাপ শুনি উনি বিটা না বিটি মনেই নেই। তাই দেও লাঠি, লাঠি এখান দেশে বাড়ি দেবে বলে এরকম ধরছে, তো ওই হাতের থেকে উঠে গেছে। কে সাবিটার বিটা? আমরা এতকাল এইরকম বিটা ছিলাম। এবার যদি বিটা হওয়ার বুদ্ধি হয়ে থাকে, আর আমরা ওই ঘরের ভিতরে নরম জাতিকে গরম জায়গা আনতে রাজি, ধরে বলেন রাজি? দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহ কা যার যার জায়গায় সেই সেই থাকো, একজনের জায়গায় আর একজন যাইও না। আমি প্রত্যেককে আলাদা করে সৃষ্টি করেছি, গবেষণা করে দেখো কি সুন্দর আমার নিপুণ সৃষ্টি, এর ভিতরে কোনো ত্রুটি নাই। আমার চাচারের টাকা আইছিল, সে বিয়ে না, শেষে কিরা যেন বুদ্ধি দিয়েছে যে ওরা আলে জুড়িয়ে দিলি পেটের চর্বি কাটবে, শেষে গর্ভধারণ করবে। গাইটা বড় আল্লাহ দিয়ে আদরের প্রাণী ছিল, তারে খাওয়ায় দেয়, হৃষ্টে পুষ্টি করছে। ও যদি নিয়মিত ভাবে বাছুর দিত, দুধ দিত, তাহলে আর ওর কপাল পড়ে না। এবার যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমার চাচা এক পাশে বলদ গরু, আর এক পাশে একটা ওই গাইডারে নিয়ে ঝুলিয়ে দিয়ে কয় চষে খা, খাইবার চষে খা। আল্লাহ দেখাইতে জায়গায় বসে দুধ দিতে আর বাছুর দিতে, খাবারের অভাব হতো না। যখন তোর ডিউটিতে ত্রুটি করছি, তোরে বলদ গরুর সাথে জুড়িয়ে দিয়ে হাল চষাবো। যে সকল মহিলারা খেয়াল করে না, যে সকল মহিলারা নিজেদের অরিজিনাল দায়িত্ব থেকে বিরতি নিয়ে এবার ওই জায়গা তার ভালো লাগে না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমান অধিকার চাইয়া ময়দানে নামতে চায়, আল্লাহ কা ঠিক আছে চষে খা। পুরুষরা রাতভর পুলিশের চাকরি করে পেট্রোল ডিউটি করবে, ঘুম কামাই করে, তুই ওই গাড়িতে মহিলা হইয়া পুরুষের সাথে একসাথে স্বস্তি থাকবি। আরামের বিছানায় ঘুমোতে দেব না, স্বামীর কোলে ঘুমোতে দেব না, শ্বশুর শাশুড়ির খেদমতে লাগাবো না, ওরে বাচ্চা কাচ্চা তোরে দিয়ে পালাবো না, তোরে পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, বলদ গরুর সাথে চষে খা। চাল দেহি কটুক চস্তি পারিস। যার যার জায়গায় সেই সেই থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যার যার ডিউটি সেই সেই পালন করো। কথা বলেন? প্রত্যেকের আলাদা ডিউটি আছে। শারীরিক ভাবে গঠনের মধ্যে আল্লাহ যেমন পার্থক্য করে বানাইছে, এই ত্বক আর চামড়ার মধ্যে আল্লাহ কিন্তু পার্থক্য করে দেখে। আজীব কারবার। আপনি কসমেটিক্সের দোকানে যাবেন, যে বলবেন বাবা জামাল আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বুড়ো মানুষ মেয়েতে শিয়ে দিয়েছে, যা বাবা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসো। আপনি যে কবেন না জামাল একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে, জামাল কবে কাকা জেন্টস না লেডিস? জেন্টস না লেডিস? বুড়ো তো আর ইংরেজিতে আলিফও জানে না। উনি কয় বাবা জেন না ইনসান ওয়া জানি না, আমার আয়সা ব্যবহার করবে। যুবক হাসি দে কয় কাকা তো সে ব্রিটিশে হইলে কাকা জেন্টস লেডিস বোঝে না। কয় বাবা একই লিখে, কয় কাকা জেন্টস মানে পুরুষ আর লেডিস মানে মহিলা। ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا
وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ثم قال الله تعالى وخلقناكم أزواجا. وقال محمد رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বড় খারদিয়া বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসা আল হেরা মহিলা মাদ্রাসা সালতা ফরিদপুর বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি রিজাউল করিম সাহেব এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরতে উলামায়ে কিরাম। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মোটামুটি শীতের রাত্রে রাতের এতক্ষণ পর্যন্ত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজ নিজ আরামের বিছানা ফেলে রেখেই ফাঁকা জায়গায় জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি সহিহ আমলগুলো প্রশিক্ষণ নেওয়া ও দেওয়ার উদ্দেশ্যে আশার বসার ধৈর্যের সাথে অপেক্ষা করার সুযোগ ও তৌফিক দান করলেন মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বড় ইহসানের শুকর আদায় করে নেই সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
হযরত মাওলানা মকসুদুল হক সাহেব বয়ান করেছেন, মাওলানা শফিক সাহেব রাজাপুরী হুজুর বয়ান করেছেন, মুফতি সাহেব হুজুর অপেক্ষা করতেছেন। শীতের রাত বেশি বাড়া যাবে না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এখান থেকে যা শিখলাম এরপর আমল করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। আরবিতে সৃষ্টিকে বলে মখলুকাত। মখলুক এক আর মখলুকাত বহু বচন। যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন তার সংখ্যা কত বেশি তা আমাদের জানা নাই। মানুষ আর জিন ছাড়া আর বাকি যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মানুষের খেদমতের জন্য। সূর্যটা সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের সেবা খেদমতের জন্য। চন্দ্র সৃষ্টি করেছেন আমাদের সেবা খেদমতের জন্য। জমিন সৃষ্টি করেছেন আমাদের সেবা খেদমতের জন্য। বলে শেষ করা যাবে না, বিদায় দুই একটা বলেই থেমে গেলাম। আমাদের পরিভাষা একটা প্রসিদ্ধ কথা আছে, 18,000 মখলুকাত। কত বলে? এদিক বলে কিনা জানি না, আমি ছোটবেলাতে শুনে আসতেছি 18,000 মখলুকাত। যত মখলুকাত সবগুলোই মানুষের জন্য নিয়ামত। একটু প্যাস ও তার সমাধান আলোচনা করে নেই। মখলুকাত মানে আল্লাহর সৃষ্টি, আর যত সৃষ্টি সবই মানুষের জন্য নিয়ামত। আমি বুঝি আর না বুঝি আমার জানা নাই। অনেকে আমার অজান্তে আমাকে সেবা খেদমত করতেছে, তাকে আমি চিনি না। ছোট্ট একটা বলি, মেডিকেল সায়েন্সের ডাক্তাররা, বিজ্ঞানী ডাক্তাররা গবেষণা করে বের করছে মানুষের দুইটা চোখের এই পুতুলির ভিতরে 1600 পোকা আছে, 800 করে। যেই পোকাগুলোকে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বড় করে দেখেন তাহলে দেখলে আপনারই ঘৃণা লাগবে যে এমন পোকা চোখের মধ্যে, অথচ রেগুলার তারা আমাদের চোখের মধ্যে আছে, আমরা জানি না। এদের ডিউটি কি? এদের ডিউটি হলো মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মাথার ভিতরে থেকে এক প্রকারের বিষাক্ত ময়লা চোখে আসে। চোখ উদইলে, চোখ উঠলে চোখের মধ্যে ময়লা হয় না? এটা আসে কোত্থেকে? মাথার মধ্যে থেকে আসে। তো দৈনন্দিন মানুষ যখন সজাগ থাকে তখন চোখের এই মনির বাড়িতে, এই ভুরুর বাড়িতে আঘাতে ওই ময়লাগুলো কেটে যায়। যখন ঘুমায় যায় ওই ময়লাগুলো চোখের মধ্যে এসে জমে যায়। ওই ময়লাগুলো যদি চোখের মধ্যে থাইকে যায় তাহলে চোখ ক্ষতিগ্রস্ত হয়। এই ময়লা পরিষ্কার করার জন্য আল্লাহ পাক দুই চোখের ভিতরে 800 পোকা বানায় রাখছে। আবার ওই পোকাগুলোকে বানায় রাখছে, তাদেরও রুজির জিম্মাদারি কার কাছে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত প্রাণী বানাইছে আল্লাহ, সকলের রুজি জিম্মাদারি আল্লাহর কাছে। এই পোকাগুলোর জন্য খাবারের জন্য কোনো দান ক্ষেতের দান না, আম বাগানের আম না, কাঁঠাল বাগানের কাঁঠাল না, মাছ গোশ কিছুই না। চোখের থেকে বের হওয়া এই ময়লা খাইয়েই পোকাগুলো বেঁচে থাকে। পোকারা বেঁচে রয়েছে, তার খাবার আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে থেকে ময়লা বের করে খাওয়াচ্ছে তাকে, এভাবে তারে বাঁচায় রাখছে। আবার ওই পোকা দিয়ে আমার চোখ পরিষ্কার করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এর একটা পোকারও কোনোদিন চোখ দিয়ে দেখি নেই, একটা পোকাও দেখা যায়। দুই বাপ বেটা বাগান জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে, লম্বা জঙ্গল। রাত হয়ে গেছে অনেক, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, এখন আর হাঁটতে মনে চাচ্ছে না। বাপের ছেলেকে বললো, বাবা তাবু লাগাও। কাছে তাবু আছে, লাগাই না। দুই বাপ বেটা তাবুর মধ্যে শুয়ে পড়ছে। অল্পক্ষণের মধ্যে জঙ্গলে থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের বিষে বাপ অস্থির হইয়া কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। ছেলে ছেলে মানুষ নাই, ডাইনি বামে কোনো ডাক্তার কবিরাজ মানুষও নাই, লোকালয় শূন্য এলাকা, কিভাবে বাপরে তদবির করবে, চিকিৎসা করবে? তারও নিজের কিছু জানা নাই।
যতটা পারে বাপের জন্য চেষ্টা করে এক পর্যায়ে অনুমান করলো যে বাপ মারা গেছে, তো মারা যা মনে করে বাপরে চাদর দিয়ে ডাইকে রেখে নিজে কিছুক্ষণ কান্নাকাটি করতে করতে শুয়ে পড়ছে। যখন শুইছে জঙ্গলের থেকে অসংখ্য মশা আইসা ছেলেটারে বিরক্ত করতেছে, জঙ্গলি মশা। তো আল্লাহর কুদরতের পর অভিযোগ করলো, আল্লাহ তুমি নাকি সব কিছু সৃষ্টি করেছো মানুষের সেবা খেদমতের জন্য, তো সাপরে বানাইছো, সে সেবা করলো আব্বারে মেরে ফেললো, আর মশা বানাইছো কোন সেবার জন্য? আমার একটু ঘুমোতে দিচ্ছে না। এ কারে কোন খেদমতের জন্য বানাইছে জানি না। তো সাপরে খেদমতের জন্য বানাইছে, এটা সে না জানলে আমরা জানি সাপের বিষ দিয়ে হাজার হাজার ঔষধ তৈরি হচ্ছে, আছে না? তো মশা বানাইলে তুমি কোন খেদমতের জন্য? এটা আমার কি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব বাস্তব দিয়ে জবাব দেয়, কথায় দিয়ে জবাব দেয় না। আল্লাহু আকবার। বাস্তব দিয়ে কি জবাব দিলেন? এক পর্যায়ে ও মশার কামড় খাইতে খাইতে রাতটা কাটিয়ে গেল। সকালবেলা ও উঠিয়া দেখে ওর আব্বা চাদর সরাইয়ে বসে পড়ছে। আল্লাহ, আমার আব্বার এই ঘুমের মধ্যে কেডা তদবির করলো? কোন কবিরাজ, কোন উজা, কোন ডাক্তার চিকিৎসা করলো? দেখে যে ডাক্তাররা ওর বাপরে চিকিৎসা করে পাশতে মরে মরে পড়ে রয়েছে। হাজার হাজার মশায় ওর বাপরে ঘুমের ওই অবস্থায় কামড়াইছে। কামড়াইয়া তারা তো গায়ের থেকে রক্ত নেছে, রক্তের সাথে বিষ চলে গেছে, সেই বিষে মশাগুলো মরে গেছে। বাপ বিষ শূন্য হইয়া, বিষ মুক্ত হইয়া বাপ সুস্থ হয়ে বসে পড়ছে। তখন জি আল্লাহ, মশাও নিয়ামত, মশাও নিয়ামত। দুনিয়ায় যদি মশা না বানাইতো তাহলে ওই সময় বাপরে চিকিৎসা করতো না, চিকিৎসা করার কেউ ছিল না, ঠিক না? মশা বানানোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, তা কি ভাবছেন? মশা হওয়ার কারণে কয়েল ফ্যাক্টরি হচ্ছে না? কয়েল ফ্যাক্টরিতে কত মানুষ চাকরি করে খাইয়ে বাঁচতেছে এক মশার কারণেই তো। মশা না থাকলে কি কয়েল কারখানা হতো? মশারির ফ্যাক্টরি বানাইতো না, মশার কারণেই মশারির ফ্যাক্টরি। তো মশারির ফ্যাক্টরি থেকে হাজার হাজার মানুষ রুজি কামাই করে খাচ্ছে। ওসিলা কেডা? মশা। ওসিলাকে মশা। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য এত এত নিয়ামত বানাইছি, সারা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্য হয়ে আমার নিয়ামত রাজি গণনা করা শুরু করবা, তোমাদের হায়াত বছরের পর বছর শেষ হয়ে যাবে, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। তো যত নিয়ামত তত মখলুকাত। এবার আমরা মখলুকাতের সংখ্যা টুয়োটা বলে দিছি 18,000 মখলুকাত। তা 18,000 যদি মখলুকাত হয় তাহলে আমরা সবাই গুনিয়ে পারবো না? বোঝেন নাই? মখলুকাত যদি 18,000 গুনতে সবাই লাগে নাকি? ও তো এক সালতার মানুষটা দিলে 2 মিনিটে গুনিয়ে দিতে পারে। এক গ্রামের মানুষ এক বড় খাদ্য কি একটু খাদ্য নাকি? এই খাদ্যের দিলেই তো গুনিয়ে ফেলতে পারে। 18,000 গুনতে কয় মিনিট লাগে? অথচ আল্লাহ বলেন, আমার নিয়ামত তোমরা গুনিয়ে শেষ করতে পারবে না। তাহলে বোঝা যায় এই মখলুকাত আর সৃষ্টি 18,000-এর মধ্যে সীমাবদ্ধ। এই কথাটা ভুয়ো কথা। যেমন আর একটা ভুয়ো কথা আছে, কি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পীর নবী রাসূল। তো লাখের মধ্যে তো মতান্তর হয় না, লাখ ঠিক থাক, ওই 24,000 বাংটা, তার মধ্যে 24 বা 25 ওই জায়গা ঝামেলা বাঁধুক। তো লাখের মধ্যে ঝামেলা বাঁধাইছে, এটাও ভুয়ো কথা। কে যেন কবে কইছে, সেই জায়গাতে কোয়া চালু হয়ে গেছে। তো বলতে চাইছি যে আল্লাহ তাআলা যে অসংখ্য সৃষ্টি করেছে, ওর মধ্যে নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। সৃষ্টিকর্তা কে? এই 18,000 বলেন আর অসংখ্য বলেন, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা কে? আমাকে আপনাকে কে সৃষ্টি করেছেন? যদিও এ কথা জানা এবং বক্তাদের স্বভাব জিজ্ঞাসা করবে আর আপনারা বলবেন, কতদিন এভাবে আল্লাহ আল্লাহ বলতে থাকবেন? বলবেন জীবন ভরে। যতবার আল্লাহ বলে স্বীকার করবেন অতবার আপনার আমল নামায় 4,000 করে নেকি জমা হবে। তাহলে কেন বলবো না? আব্বা কলি তো অত নেকি হয় না। আব্বা যদি কই এটা করছে কেটে, আব্বা ওটা করছে, আব্বা নেকি হবে নাকি? বাবাদের ল করতে হবে, কি কইতে হবে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সৃষ্টির সৃষ্টিকর্তা, ঠিক না? তো এক আল্লাহ নিজেই বেজোড় আর সব সৃষ্টির মধ্যে জোড়া বানাইছে। আল্লাহকে আল্লাহ কোথায়, কোন জায়গা গেলে পাবো? নবী আলাইহিস সালাম বলেন, তুমি বিলির মধ্যে দিয়ে, শখের মধ্যে দিয়ে, ফাঁকা জায়গায় দিয়ে দৌড়ই বেড়ালে আল্লাহ রে পাবা না।
তোমারে যতটুকু জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা দেয়া হয়েছে ওই দিয়ে তুমি সরাসরি আল্লাহকে খুঁজতে গেলে পাবা না। যাও রকেটে উড়িয়ে যাও, কোন জায়গা যাবো আল্লাহর তালাশ করতে? কটটুক যেতে পারবা, প্রথম আসমান ভেদ করে উপরে যাইতে পারবা না, প্রথম আসমানের কাছেই যাইতে পারবা না। আপাতত যা রকেট বানাইছে তা উড়িয়ে যায় মঙ্গল গ্রহে, ওর উপরে যেতে পারি না। মঙ্গল গ্রহ কিন্তু বেশি দূর না, সর্বোচ্চ মহেন্দ্র বাজার, ওর চেয়ে বেশি না। পৃথিবীর সবচাইতে নিকটের গ্রহ যারা, তার মধ্যে একটা মঙ্গল গ্রহ, আপাতত ওইটুক গেছে। তা যাইতে কতদিন লাগে? একটা রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার চলে, প্রায় নসিমনের মতো। নসিমন কিন্তু 32,000 কিলোমিটার। নসিমনের ভয়তে আমাকে পাতলা গাড়ি, আমাকে গাড়ির নাম হলো পরিবহন রাখায় প্লাস্টিক। আমরা প্লাস্টিক না, টিরাকেও নসিমনে ভয় পাই। এই একটা যানবাহন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, আল্লাহু আকবার। তো রকেট ঘন্টায় 32,000 কিলোমিটার বেগে চলে। এক মঙ্গল গ্রহে যাইতে কয়দিন লাগে জানেন? 6 মাস একটানা বিরামহীন, বিরতি নাই। রাস্তাঘাটে ফাঁকা, আকাশে কোনো জায়গায় তেলের পাম্প নাই যে ওই জায়গায় একটু তেল নেবে, কোনো জায়গায় চার দোকান নাই যে বসে বসে গাড়ি থামাই দিয়ে চা খাইছে, এরকম না। উড়তেই আছে, উড়তেই আছে। ঘন্টায় 32,000 কিলোমিটার, 24 ঘন্টায় কত কিলো গেল, মাসে কত কিলো গেল, সপ্তাহে কত কিলো গেল, 24 ঘন্টায় কত কিলো গেল, এরপরে 6 মাসে কত কিলো গেলে হিসাব লাগান। তাতে গেছে মাত্র মঙ্গল গ্রহে। আর আল্লাহ 7 আসমান উপরে, আল্লাহ কি বলা হয় বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কটটুক দূর একটু শুনিয়ে নেন, একটু খেয়াল করেন। প্রথম জমিনের থেকে প্রথম আসমান যতটুক দূর, এই প্রথম আসমানের থিকনেস পুরো অতটুক। প্রথম এই জমিন থেকে প্রথম আসমানের ফাঁকা যতটুক, প্রথম আসমানটা মোটা অতটুক। এই ফাঁকা আর ওই মোটা মিলে যতটুক, 2 আসমানের মাঝখানে উপরে ফাঁকা অতটুক। ওই ফাঁকা আর এই ফাঁকা আর প্রথম আসমান মিলে যতটুক, দ্বিতীয় আসমানের পুরো অতটুক। এভাবে খালি গুণ হয়েছে। এরপরে চলে গেছে 7 আসমান শেষ পর্যন্ত। তাহলে কত দূর হবে? এই জমিন থেকে 7 আসমানের শেষ প্রান্ত যত দূর, ওখান থেকে বাইতুল মামুর, ফেরেশতাদের একটা মসজিদে সন্ধ্যা নামাজ পড়ে, ওই বাইতুল মামুর আরো অত দূর। এবার এখান থেকে বাইতুল মামুর যত দূর, সেখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এখান থেকে সিদরাতুল মুনতাহা যত দূর দাঁড়ালো, ওখান থেকে আল্লাহর আরশ অত দূর। তাহলে বিজ্ঞানী অজ্ঞানী যারা আছো, জীবনে কোনোদিন আল্লাহর বাড়ির ধারে যাইয়ে পারবা? আল্লাহরে খুঁজে পাবা? আল্লাহর হাত 10 খান না 20 খান? গণেশের তো 10 খান, আল্লাহর কি 20 খান না 30 খান? এর দেখার মতো যোগ্যতা কাহারও হয় নাই, হবেও না। একমাত্র দেখেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি আশারা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাতে আমি আমার রবকে দেখেছি। আল্লাহর আমার মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। আমি একে একে 10 বার দেখেছি আল্লাহকে। কামা ইয়ালিকু বিশানিহি, যেমন দেখা দরকার সেরকম দেখেছি। আমি বর্ণনা দিতে পারবো না কেমন আমার আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান জমিন ভরা বিশাল একটা মহাকাশ, ফাঁকা আকাশ জড়া ভরা একটা নূর। ওই নূরের কোয়ালিটি কেমন, ওই নূরের অবস্থান কেমন, এটা আমার বলার কায়দা নাই। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমি যখন আল্লাহকে দেখেছি, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না, সরাসরি দেখছি। ইল্লা রিদাল কিবরিয়া, শুধুমাত্র আল্লাহর বড়ত্বের চাদর ছাড়ার মাঝে পর্দা নাই। আপনারা বাড়ি যে গল্প দিতে পারবেন বা বলতে পারবেন, মাওলানা নাসির সাহেবকে সরাসরি দেখে আসছি, সত্য না মিথ্যা? মাঝখানে কোনো পর্দা আছে? নাই। কিন্তু দেখছেন কতটুকু হাতের কবজি, মুখমণ্ডল, এছাড়া সব আমার পূর্ণ বডি ঢাকা। অথচ আপনি দেখেছেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ে কিবরিয়া, বড়ত্বের চাদরে আবৃত যেমন থাকা দরকার সেরকমই আছে। জগতের আর কেউ আল্লাহকে দেখে নাই। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আল্লাহকে সৃষ্টি করলো কে? সবাইকে সৃষ্টি করলো আল্লাহ। আল্লাহরে বানাইলো কে? আল্লাহর আব্বার নাম কি? আল্লাহর মায়ের নাম কি? আল্লাহর সৃষ্টিকর্তার নাম কি? এ কথা আমার জানার কোনো দরকার নাই। আমি এক কথায় বলে দেব, পড়ি, সবাই মিলে পড়ি, কুল হু আল্লাহু আহাদ। পড়বেন না সবাই?
আমার সাথে পড়লে এক্ষুনি 4 তলা একটা দালান হবে জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি বলো আল্লাহ এক ও একক, আল্লাহর কোনো শরীক শারাকাত আল্লাহুস সামাদ। আমার আল্লাহ ওয়া মুখাপেক্ষী কাহারো কাছে ঠিকানা। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লাউ ইসতামাউ লাহ। হে দুনিয়ার বেঈমান কাফের মুশরিকরা, আল্লাহ বাদে তোমরা যাদের পূজা পাঠ করো, যাদের পূজা করো, তারা কিন্তু নিজেরা হইতে পারে নাই, তাদেরকে তোমরাই হাত দিয়ে বানাও। কতক্ষণ? সরস্বতী, দুর্গা, কালী, যত যা কিছু আছে যার ইবাদত করো, লাত, উজ্জা, মানাত আর হুবল, এগুলো তোমরা নিজ হাত দিয়ে বানাও। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা সারা ওয়ালা বিসতামাউ লাহ। সারা পৃথিবীর সমস্ত দেবদেবীকে একত্রিত করে যদি একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দেওয়া হয় আর বলা হয়, ও দেবদেবী, তোমাদের এত পূজা পাঠ করি, এত ইবাদত করি, তোমরা একটা মাসি বানাই দেখাও, পারবে? আল্লাহ কয় লাই ইয়াখলুকু মা খলাকু বলে নাই, কয় লাই ইয়াখলুকু আগে পরে বাগে বানায় নাই তা বলে নাই। জীবনে কোনোদিন মাসি বানাইতে পারবে? একটু বলেন পারবে? শুধু পারবে না তা না, বরঞ্চ মাসিতে যদি তাদের গায়ের কোনো একটা অঙ্গ খুলে নিয়ে যায়, তাদের সামনে তোমরা কত খাবার দাও, কত ভোগ দাও, কত কিছু দাও, এগুলো মাসিতে খাইয়া যায়। জীবনে কোনোদিন একটা মাসি তাড়ানোর ক্ষমতাও তারা রাখে কোনোদিন কইতে পারে না, ও মাসি সবাই আমাকে খাবারটা দেয়, তোরা খালি দিস নে, তোকে কাছে চাই নে, কিন্তু আমাকে সামনে দিয়া তা খাইস নিয়ে, চারে আনতে খাইস নে, এ কি করতে পারে? লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লাহ ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। তোমরা যারা তাদের কাছে প্রার্থনা করো, তোমরাও দুর্বল, তোমরাও কমজোর, আর যাদের কাছে চাইতেছো তারাও দুর্বল। আমার আল্লাহ দুর্বল নয়, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকানা। কত জায়গা দেখলাম বটতলা, বাসতলা, গাছতলা, পিছন দিয়ে খুঁটো একখান ঢুকই দিয়ে দাঁড় করায় রাখছে, আরে কুত্তই যাইয়া নাক মুখ ভরে স্প্রে করে দেয়, আগাগুড়া ভিজাই ফেলে। কোনোদিন কুত্তরে একটু তাড়াইতে পারে না, খেদাইতে পারে না, পারে কুত্তরে কইতে পারে না, ও কুত্ত, সবাই কত পুজো করে, কত সেবা করে, তোরাই শুধু করিস না, তোদের কাছে আমি সেবা চাই না, তবে মানুষের মধ্যে এভাবে অপমান করিস কেন? দরকার হয় রাত্রি এসে মাথা বইরে একই তুই যাস, তবুও কোনো অভিযোগ থাকবে না, কিন্তু লোকালয়ে এসে ঠ্যাং উসরে আগাগুড়া পেশাব করে দেবি যাই দিয়ে যাস ক্যা করতে পারে? বছর এসেছে যে দুর্বল হয়ে যায়, রং উঠে যায়, ডিসকালার হয়ে যায়, মিস্তেরিয়ানে রং দেওয়া লাগে, দুর্বল হয়ে যায়, চতুর্দিক দিয়ে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠিকানা। বছরের শেষে আল্লাহ দুর্বল হয়ে যায় না যে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগবে, কোনোদিন কোনো দিক দিয়ে বাঁশ দেওয়া লাগে না। আল্লাহু আকবার, বছরের শেষে রং উঠে যায় না। আমার আল্লাহরও রং আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। দুনিয়ার সবার রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমার রং আছে, তবে আমার রঙের মতো জগতে কোনো রং নাই। এই রং ওঠেও না, এই রং কোনো নবায়ন করা লাগে না, এই রং পুনর্পালিশ দেওয়া লাগে না। আমি আল্লাহ যেমন আছি তেমন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম নেইও না, জন্ম দেইও না। আমার বউ নাই, বাচ্চা নাই, আমার সন্তান নাই, আমার আব্বা নাই, আমার মা নাই। কাজে ওই আল্লাহ যে কেমন, এইটা ভাবার মতো ব্রেন আর বুদ্ধি আমার আপনার নাই। নবী পাক বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। আল্লাহকে বুঝতে হলে, পাইতে হলে আল্লাহর সৃষ্টির মধ্যে গবেষণা করো, ওর মধ্যে তুমি আল্লাহকে পাইয়া যাইবা। দেখো আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সূর্যটা জীবন ভরে একই তরতিবে ওঠানামা করে, সে যত উত্তর দিক চলে আসে, গরমকালে উত্তর দিক আসে, শীতকালে সূর্য দক্ষিণ দিক যায়। আজ থেকে 100 বছর আগে শীতকালে যতটুক দক্ষিণ দিক গেছে, এখনো ততটুক দক্ষিণ দিক যায়। একেবারে লাস্ট হলো ডিসেম্বরের 18 তারিখ। ডিসেম্বরের 18 তারিখ সব চাইতে দক্ষিণই যাবে, আর এর নিচে কোনো দিন যায় নাই। নির্ধারিত কক্ষপথে চলে। অশামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমার আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, দেখো কি সুন্দর গ্রহ নক্ষত্রগুলো, চন্দ্র তারকাগুলো নিজ নিজ কক্ষ
কক্ষপথে জ্বলে। এর এক একটা কত বড়, এক একটা কত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বড় সূর্যরে কিভাবে খেলনার মতো দৈনন্দিন নাড়ায় নিয়ে বেড়ায়, এত বড় চন্দ্ররে খেলনার মতো নাচাই নিয়ে বেড়ায়। আর সূর্য এবং চন্দ্রের চাইতে হাজার হাজার গুণ বড় বড় এক একটা তারকা আছে, সবগুলো নিজ নিজ কক্ষপথে চলে। এর ভিতরে গবেষণা করলে আল্লাহকে পাইবা। একই জায়গায় দুইটা গাছ, খেয়াল করেন, একই জায়গায় দুইটা গাছ, একটা গাছের নাম খেজুর গাছ আর একটা গাছের নাম আখ। খেজুর গাছও মাটিতে হয়, আখও মাটিতে হয়, তাই না? খেজুর গাছের রস গোড়ায় থাকতে নুনতা, গোড়া কাটিয়ে ওই শিকড় কাটিয়ে দেন, একটু কসকস বাড়ে, জিভে দিয়ে দেন নুনতা নুনতা। আর খেজুর গাছের রস মাথায় যাইয়া মিঠিয়ে, মাথায় যাইয়া মিঠা, ঠিক না? তো একই খেজুর গাছ মাটির থেকে রস নেয়, ওর রস মাথায় যে মিঠে হয়। আর ওই মাটি থেকে আখেও রস নেয়, আখেও রস নেয় মাটির থেকে, না উপর দিয়ে আখের রস নেয় মাটির থেকে, কিন্তু আখের রস গোড়ায় থাকতে মিঠা, মাথায় যে নুনতা হইয়া যায়। এই কুদরত কার? দুনিয়ার কোন মানুষের কোন কারিশমা আছে? জায়গা 60 হাত পানির নিচে ঠান্ডা জায়গার ইলিশ মাছ, গভীর পানির মাছ ইলিশ মাছ, ওই ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে মানুষের পেট গরম হয়। এই গরম পেটে ঠান্ডা করতে কি দিয়া? 60 হাত উপরে নারকেল গাছের মাথায় গরম জায়গা ডাব, ওই ডাব খাইয়া সেই পেট ঠান্ডা হয়। ঠান্ডা জায়গার ইলিশ খেয়ে পেট হয় গরম, গরম জায়গার ডাব খাইয়া সেই গরম পেট হয় ঠান্ডা। এই কুদরত দুনিয়ার কোন মানুষের এর মধ্যে কোনো হস্তক্ষেপ নাই, এগুলো সব কার কুদরত? তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আর কোন জায়গা গবেষণা করব আল্লাহকে পাইতে হলে? আল্লাহ পাক বলেন, দেখো, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমি সব কিছু ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। একমাত্র আমি আল্লাহই বেজোড়, আর সব জায়গা জোড়া বানাইছি। সূর্য আছে জোড়ায়, চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায়, নক্ষত্র আছে, আসমান আছে তার জোড়া জমিন আছে, দিন আছে তার জোড়ায় রাত আছে, আলো আছে তার জোড়ায় আধার আছে, ভালো আছে তার জোড়ায় মন্দ আছে। প্রাণী জগতের মধ্যে খুঁজে দেখো, সব জায়গা জোড়া জোড়া। ষাঁড় আছে জোড়ায় গাই আছে, শুয়োর আছে জোড়ায় শুয়োরনি আছে, কুত্তো আছে জোড়ায় কুত্তি আছে, মোরগ আছে জোড়ায় মুরগি আছে। এমনকি মাথার মধ্যে যে উকুন হয়, উকুনের মধ্যে নারী আর পুরুষ আছে। হাতে পায়ের সিপা চাপার ভিতরে চুলকনি হয়, ওই চুলকনির মধ্যে ছোট ছোট পোকা আছে, যেই পোকায় কামড়ায় চুলকনি হয়। আমাদের ওদিক বলে চেই পোকা। এই সেই পোকাও কত ছোট ক্ষুদ্র পোকা, ওর মধ্যে নারী আর পুরুষ আছে। ওদের মধ্যে প্রজনন পদ্ধতি আছে, ওরাও ডিম দেয়, আন্ডা দেয়, বাচ্চা দেয়, ওদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, দেখো, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব জায়গা জোড়া বানাইছি। আল্লাহ তুমি জোড়া না বানাইও তো পারতে, জোড়া বানানো ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারে কি পারে না? আদম আলাইহিস সালাম তো আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম বানাইছে। তার আগে তো দুনিয়ায় কোনো মানুষ ছিল না। একজন মানুষ যদি কেউ বলতে পারেন তারে সারা জীবনে যা ইনকাম করছে সব দিয়ে দেব, আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? কেউ কইতে পারেন? আদম আলাইহিস সালামের আব্বার নাম কি? হাওয়া আলাইহিস সালামের মার নাম কি জানা আছে কে? ইনাদেরকে যদি আল্লাহ জোড়া ছাড়া বানাইতে পারে, এদিক সর্বপ্রথম হাওয়া আর আদম রে বানাইছে, ঠিক না? তাও নারীটারে আগে না পুরুষটারে আগে? পুরুষটারে আগে বানাইছে। আপনার একটু জব দেন দি, ডিম আগে না মুরগি আগে? মোরগ আগে। ডিম আগে মুরগি আগে? একটা তো আগে হচ্ছে যায়, মোরগ আগে না ডিম আগে? মুরগি আগে না ডিম আগে? মোরগ রে বাদ দেন, ডিম অতি তো মুরগি লাগে, ঠিক না? তো মোরগ রে ওর মধ্যে ভাগযোগ করে বানাই দিবানি। মোরগ আগে, মুরগি আগে না ডিম আগে? এটা কিন্তু হাদিসের থেকে আমি জিজ্ঞাসা করতেছি। কোরআন শরীফেও বলে ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। কেউ আছেন কেউ এর পক্ষে মুরগি আগে? মুরগি আগে, মুরগি আগে। ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে। একজন মুরগি আগে। ডিম আগে কারা কারা এর পক্ষে? একটু বিয়াদবি মাফ করে হাত দেখাবেন। ডিম আগে, মুরগি আগে না ডিম আগে? কেউ দেখায় না, কয় যে দল যেতে সেই দলের সাথে। সালতার মানুষ তো ধুমসা চালাক, কাজিওরার গুরু। ঝামেলা যাতে না বাদে চুপ করে রয়েছে, যেটা যেতে। আল্লাহ কয় ডিম আগে মুরগি পরে, ডিম আগে। এটাই আল্লাহর কুদরত। মুরগি আগে বানাইলে তার থেকে ডিম বানানো, মুরগিতে ডিম দেবে, এটাই নিয়ম। কিন্তু ডিম হইতে মুরগি লাগবে, ডিম হইতে মুরগি লাগবে।
সেই ডিমের পেটের থেকে মুরগি হবে। এই ডিমটা আসলো কোন জায়গা থেকে? আদম আলাইহিস সালাম আসলো যে জায়গা থেকে, ডিমটা আসলো সেই জায়গা থেকে। বিনা মা বাবা যদি আল্লাহ আদম বানাইতে পারে, বিনা মুরগিতে আল্লাহ ডিম বানাইতে পারে কি পারে না? এটা আমার যুক্তি না, কোরআন শরীফে বলে ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। ইউখরিজুল হাইয়্যা, হাই মানে জীবিত, হাই মানে জীবিত, মাইয়্যিত মানে মরা। ডিম মরা, এই ডিম রেখে দিলি কথাও করতে পারে না, খুদও খায় না, নাটাচলা করতে পারে না, নড়াচড়া করতে পারে না। মুরগি তাজা, তারে ছেড়ে দিলি দৌড়ে বেড়াতে পারে। তাহলে হাই, ইউখরিজুল হাই, জীবিতটারে বের করে মিনাল মাইয়্যিত, মরা ডিমের থেকে। এবার যখন মুরগি হয়ে গেছে, এরপরে কয় ওয়া ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যা, এরপরে হাজার হাজার মরারে তাজার পেটেতে বের করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেমন বিনা জোড়ার থেকে বানাইছে, হাওয়াকেও যেমন মা বাবা ছাড়া বানাইছে, ওই রকম সমস্ত সৃষ্টিকে জোড়া ছাড়া বানাইতে পারতেন, কিন্তু তার কুদরতার নিজাম হলো এভাবে সে সবকিছুর জোড়া বানাইলেন। কেন বানাইলেন? আল্লাহ কইল আল্লাকুম তাযাক্কারুন, যাতে তুমি জোড়ার থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহু আকবার। যে কথাগুলো শুনছেন সে কথাগুলোর রেজাল্ট সামনে, ভালো করে বুঝে নিয়ে বাড়ি যাইতে হবে। যে কথাগুলো এতক্ষণ বললাম তার রেজাল্ট রয়েছে সামনে, একটু ইয়াদ রাখতে হবে, বুঝতে হবে। সব জায়গা আল্লাহ জোড়া বানাইলেন কেন? বিনা জোড়ায় তো বানানোর ক্ষমতা আল্লাহর আছে, আছে না নাই? তাহলে জোড়া কেন বানাইলেন? আল্লাহ কইল আল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? কয় দেখো, প্রত্যেক জোড়ার দুইটা দিক, দুইটা দিকের দুই রকম বডি ফিগার, দুইটা জোড়ার দুই রকম চেহারা, দুইটা জোড়ার দুইটার দুই রকম স্বভাব, দুই রকমই তার ডিউটি। যার যার ডিউটি সেই পালন করে, একজনের জায়গা আর একজন আসার চেষ্টা করে না। যার যার ডিউটি পালন করার জন্য তার যোগ্যতাও সেই অর্জন করে। ষাঁড়টায় বলদ গরুতে হাল চাষ করে, বলদ গরুতে হাল চাষ করে। গাভী বানাইছে আল্লাহ হাল চাষের জন্য নয়, গাভী বানাইছে বাচ্চা দেওয়ার জন্য, গাভী বানাইছে দুধ দেওয়ার জন্য, বলদ গরু বানাইছে হাল চাষের জন্য, ষাঁড় বানাইছে প্রজনন ডিউটি করার জন্য, মোরগ বানাইছে প্রজনন ডিউটির জন্য, মুরগি বানাইছে তুমি 40টা ডিম পাড়বা, এক চিল্লে না দিয়ে থামবা না, 40টা ডিম পাড়বা এক চিল্লা, গোটা কুড়ি গাড়ি শেখাইয়ে ফেলবে। আর 20টা নিয়ে তুমি এতেকাফে বসবা। 21-22 দিন এতেকাফ করার পরে তোমার পেটের তলেতে হিদায়াতের বাচ্চা ফুটবে। এই জন্য মুরগি বানাইছে। মুরগির ব্যাপারে দেখো, সে তাকে যেখানে দায়িত্ব দিচ্ছে সে জায়গায় দায়িত্ব পালন করে। মুরগিতে কোনোদিন আন্দোলন করে না। মোরগে যা করে আমরাও তাই করবো কইছে কোনোদিন মুরগিতে? মোরগের যার যে দায়িত্ব দিয়েছে, মোরগও বলে না আমরা এতদিন একভাবে দায়িত্ব পালন করেছি আর পারবো না। মুরগির মতো আমরাও ডিম তা দেবো জায়গায় বৈশা। তারা কেউ এভাবে আন্দোলন করে না। ষাঁড়ে কোনোদিন কয় না গাই যা করছে আমি তাই করব, গাইতে কোনোদিন কয় না ষাঁড়ে যা করছে আমরা তাই করব। লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। ও খালাকনাকুম আজওয়াজা, হে দুনিয়ার মানুষ, সব কিছু জোড়া জোড়া বানাইয়া অবশেষে তোমাদেরকে জোড়া করে বানাইছি। অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। তোমরা অন্যান্য নারী পুরুষের দিকে তাকা, প্রাণী জগতের দেখো, যার যার দায়িত্বে শেষে আছে। একজনের জায়গায় আর একজন আসতে চায় না। প্রত্যেকের নিজ দায়িত্ব পালনের জন্য যে যোগ্যতা দরকার সেটা সে অর্জন করে সেইভাবে দায়িত্ব পালন করতেছে। তোমাদেরকে জোড়া করে বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষের দায়িত্ব এক জায়গা, নারীদের দায়িত্ব আর এক জায়গা। যদিও উভয়রে বানাইছি একই ম্যাটেরিয়াল দিয়া, 4টে পদার্থ দিয়া। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, বামানো তো মুর্দা বাহাক জিন্দান। পুরুষে বানাইতে 4টে জিনিস, আগুন পানি মাটি বাতাস। মহিলারে বানাইছে আগুন পানি মাটি বাতাস। 4টে জিনিস সবার মধ্যে আছে, কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা কি সুন্দরভাবে পার্থক্য করে দিয়েছে। একই মায়ের পেটে 2টে যমজ সন্তান, একটা ছেলে একটা মেয়ে জন্ম নিয়েছে। দুইজনের সাইজ একই রকম, দুইজনের নাক মুখ চোখ কান একই রকম, নির্দিষ্ট অঙ্গের ভিতরে পার্থক্য। ধীরে ধীরে যখন দুইজন বড় হয়ে ওঠে, দুইজনের স্টার্টিং বলে দেওয়া লাগে না। যার যার কায়দা তার স্টার্টিং ঘুরাইয়া সেদিক চলে যায়। মেয়েদের স্টার্টিং বাম দিক চলে যায়, ছেলেদের স্টার্টিং ডান দিক চলে যায়। 4-5 বছর বয়স হলে মেয়েরা তার আম্মুরে কয়, আম্মু তুমি আমারে ছুরি ফিতে কিনে দাও, আমারে পুতুল কিনে দাও, আমারে হাড়ি পাতিল পাটা পুতো কিনে দাও। ও মেয়েলি খেলনা চায়, আমারে কানের তা নাকের তা কিনে দাও, আমারে ছুরি কিনে দাও, আম্মু আমার এইটা ওইটা কিনে দাও। সব মেয়েলি খেলনা চায়। আর ছেলেটা বড়
4-5 বছর বয়স হইলে আব্বু আমারে সাইকেল কিনে দাও, আমারে রিক্সা কিনে দাও, আমারে ক্রিকেট কিনে দাও, আমারে বইটে খুঁটো কিনে দাও, র্যাকেট আর টেডকে বল কিনে দাও, আমারে ফুটবল কিনে দাও। দুইজনের স্টারিং আল্লাহর হস্তে দুই দিক যাইতে থাকে। শারীরিক গঠনের ভিতরে পরিবর্তন ঘটাইতে থাকে। মেয়েটা ধন করে, ছেলেটা কেমন যেন বাড়ে না, বলে না, বাড়ে না, বলে না, একটু কেঁচা কেঁচা ভাব। মেয়েটা, দুই ভাই বোনের তো একই দিনে জন্ম। মেয়েটা 11-12 বছরে ফস করে পিটি হয়ে গেছে, তারে বিয়ে দেওয়ার মতো। ছেলেটা কেমন যেন ওর 4-5 বছরের ছোট। কিন্তু মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুক, 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 4 ইঞ্চি খুব কম, 5 ফুট 2-3 ইঞ্চি হয়ে থামিয়ে গেছে। আর ছেলেটা বাড়ে না, বাড়ে না, 16 বছর হওয়ার পরে একে ধাক্কায় 6 ফুট, একে ধাক্কায় 6 ফুট, 5.5-6 ফুট লম্বা হয়ে যায়। এর হাড্ডি গুড্ডি মোটা হয়ে গেছে, আর মেয়েটা নরম রয়ে গেছে। ছেলেটার পরিবর্তন, তার দাড়ি মোজ গজায়। মেয়েটা যত বয়স হোক জীবনে কোনোদিন দাড়ি মোজ গজায় না। তার শারীরিক পরিবর্তন বড় হওয়ার প্রমাণ অন্য দিক দিয়ে হতে থাকে। এটাই আল্লাহর কুদরত। এবার যারে যেখানে দায়িত্ব দেশে সে সেখানে দায়িত্ব পালন করো। নিজের দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করে নাও। পুরুষের দায়িত্ব কোন জায়গা? ওয়াজ করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ, শাসন করবে পুরুষ, বাইরের যত শক্ত কাজ আছে পুরুষ, ব্যবসা বাণিজ্যে পুরুষ, খেত খাবারে পুরুষ, পেঁয়াজ লাগাবে পুরুষ, উঠবেও পুরুষ, পাট বুনবে পুরুষ, কাটবেও পুরুষ, বাঁচবেও পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, মাঠে ঘাটে পুরুষ, ব্যবসা বাণিজ্যে পুরুষ, মসজিদে ইমামতি করবে পুরুষ, ঈদগার ইমাম হবে পুরুষ, জানাজার ইমাম হবে পুরুষ, ময়দানে বয়ান করবে পুরুষ, ওয়াজ নসিহত করবে পুরুষ, দাওয়াত ও তাবলীগের কাজ করবে পুরুষ, জোরে জোরে কথা বলবে পুরুষ, হাট বাজারে যাবে পুরুষ, কথা বলেন ঠিক কি ঠিক না? শাসন করবে পুরুষ, ভাষণ দেবে পুরুষ। এসব কাজে নারীরা না। যার যার জায়গায় সেই থাকো। যদি কেউ নিজের জায়গা থেকে ডিউটি ফেল করো, তাহলে আমি আল্লাহ পানিশমেন্ট দেব, যেমন তুমিও দিয়ে থাকো। খেয়াল করেন, ষাট বলদ গরু কেনছেন, আবাল কয় না, বলদ কয়, আমাকে দিকে আবাল কয়, হাল চাষ করে যেটা আলি গরু। দুটি আলি গরু কিনে নিয়েছেন, চষতে গেলে জুমাল গাড়ে দিলি, দুইটা শুয়ে পড়ে, এটা কয় গড়িয়ে গরু। ঠিক আছে নাকি? রাতবার খেয়ে খাওয়াইছি, সকালবেলা সুলাই দিয়ে ভুসি দিয়ে 1 বালতি একজনকে খাওয়াইছি, আজ 32 কেজি। জুমাইল গাড়ি দিয়ে চষতে গেলি পরে দুইটা জুমাইল মারি দিয়ে শুয়ে পড়ছে। এই গরুরে কতদিন খাওয়াবে না? খালি শনিবারে 8 আসুক, তোরে ব্যস্ত শালা শয়তান। এরপরে অথবা চাঁদের সিগন্যাল দিচ্ছেন, কালি কুরবানির চাঁদ উঠলি 10 তারিখে তোরে শোয়াই দেবো। এত খাওয়ালাম জম্মের খান, কোনোদিন আল চষতে পারবি না, জুমাইল মারি দিস গড়িয়ে গরু। গাইটা রেখেছেন কি জন্য? গাইকে আল চষার জন্য কেনে? গাই রেখেছি তুমি বছরে একটা বাছুর দিবা, ডেলি 3-5 কেজি দুধ দিবা। গাইটা যদি কোনোদিন গর্ভধারণ না করে, বাছুর না দেয়, তাহলে দুধও তো দেবে না। বিয়ে নুসরা তো দুধ দেয় না। গাইটা এবার বছরে বাচ্চা দেয় না, আর কোনোদিন 1 ফোঁটা দুধ দেয় না। ওই গাইরে আর কতদিন কলই খাওয়াবেন? ওরে আর কতদিন ভুসি খাওয়াবেন? ওরে বলবেন যে তোরে ওয়াই বেসবো, নয় তোরে কিন্তু আলে ঝুলিয়ে দেবো। ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করছো, তাই না? হ্যাঁ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করছো। বাচ্চা কাচ্চা গর্ভধারণ করিস না, দুধ দিস না, বাছুর দিস না, ওই গাইডারে জবাই দেখাবেন, নয় কুরবানি দেবেন, নয় হাটে বিক্রি করবেন। বলদ যায় যদি হাল চাষ না করে, তারও আপনি রাখবেন না, ওই বেচবেন, নয় কুরবানি দেবেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নারী আর পুরুষ তোমরা 2 ভাগ করে দিয়েছি, প্রত্যেকের দায়িত্ব আলাদা। তোমরা পুরুষরা তোমাদের দায়িত্ব বুঝে যোগ্যতা অর্জন করে আমল করো, নইলে কিন্তু তোমারও হাটে নিয়ে বেচবো, নয় কুরবানি দিয়ে দেবো। ও মহিলা, তোমার দায়িত্ব 3 বছরের পরে একটা শামসুল হক ফরিদপুরি, এর 3 বছর পর মৌলানা আব্দুল আজিজ সাহেবের হুজুর, এর 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবার, এর 3 বছর পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এর 3 বছর পর প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, এর 3 বছর পর ফজলুল করিম সরমনের পীর সাহেব। এইরকম নেক সন্তান 3 বছর পরে যদি তুমি এগুলো না দিয়ে ব্রেক করে বসে যাও, আর তুমি পুরুষের সাথে একসাথে যদি কাজকাম করতে যাও, তাহলে তোমারে কিন্তু পুরুষের সাথে আলে ঝুলিয়ে দেবো, আল চষায় ছাড়বো তোমারে। একদিকে বলদ গরু, আর একদিকে গাই গরু। এরকম আল চষা দেখছেন না? আমার চাচার একটা গাই ছিল, সে বিয়ে না, শেষে কিনা যেন বুদ্ধি দিয়েছে যে ওরে আলে জুড়িয়ে দিলি পেটের চর্বি কাটবে, শেষে গর্ভধারণ করবে। গাইটা বড় আল্লাহ দিয়ে আদরের প্রাণী ছিল, তারে খাওয়ায় দেয়, হৃষ্টে পুষ্টি করছে। ও যদি নিয়মিত ভাবে বাছুর দিত, দুধ দিত, তাহলে আর ওর কপাল পড়ে না। এবার যখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না, আমার চাচা এক পাশে বলদ গরু, আর এক পাশে একটা ওই গাইডারে নিয়ে জুড়িয়ে দিয়ে কয়, সে খা
খাইবার চইছে খা। আল্লাহ দেখাইতে জায়গায় বসে দুধ দিতি আর বাছুর দিতি, খাবারের অভাব হতো না। যখন তোর ডিউটিতে তো রুটি করছি, তোরে বলদ গরুর সাথে জুড়িয়ে দিয়ে হাল চষাবো। যে সকল মহিলারা খেয়াল করে না, যে সকল মহিলারা নিজেদের অরিজিনাল দায়িত্ব থেকে বিরতি নিয়ে এবার ওই জায়গা তার ভালো লাগে না, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমান অধিকার চাইয়া ময়দানে নামতে চায়, আল্লাহ কায় ঠিক আছে সইছে খা। পুরুষরা রাতভর পুলিশের চাকরি করে পেট্রোল ডিউটি করবে, ঘুম কামাই করে, তুই ওই গাড়িতে মহিলা হইয়া পুরুষের সাথে একসাথে স্বস্তি থাকবি। আরামের বিছানায় ঘুমোতে দেব না, স্বামীর কোলে ঘুমোতে দেব না, শ্বশুর শাশুড়ির খেদমতে লাগাবো না, ওরে বাচ্চা কাচ্চা তোরে দিয়ে পালাবো না, তোরে পুরুষের সাথে আলে জুড়িয়ে দেবো, বলদ গরুর সাথে সইছে খা। চাল দেই কটুক চস্তি পারিস। যার যার জায়গায় সেই সেই থাকো, তাহলে সম্মান ঠিক থাকবে। যার যার ডিউটি সেই সেই পালন করো। কথা বলেন, প্রত্যেকের আলাদা ডিউটি আছে। শারীরিক ভাবে গঠনের মধ্যে আল্লাহ যেমন পার্থক্য করে বানাইছে, এই ত্বক আর চামড়ার মধ্যে আল্লাহ কিন্তু পার্থক্য করে দেখে। আজীব কারবার। আপনি কসমেটিক্স এর দোকানে যাবেন, যে বলবেন বাবা জামাল আমার একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বুড়ো মানুষ মেয়ে এতে শিয়ে দিয়েছে, যা বাবা আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসো। আপনি যে কবেন না জামাল একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে, জামাল কবে কাকা জেন্টস না লেডিস? জেন্টস না লেডিস। বুড়ো তো আর ইংরেজিতে আলিফও জানে না। উনি কয় বাবা জেন না ইনসান ওয়া জানি না, আমার আয়সা ব্যবহার করবে। যুবক হাসি দে কয় কাকা তো সে ব্রিটিশা হইলে কাকা জেন্টস লেডিস বোঝে না। কয় বাবা একই লিখে, কয় কাকা জেন্টস মানে পুরুষ আর লেডিস মানে মহিলা, ব্যবহার করবে ফেয়ার অ্যান্ড লাভলি। পুরুষে না মহিলায় কেন জিজ্ঞেস করলা? কয় কি পুরুষেরটা, পুরুষের ফেয়ার একরকম, নারীদের ফেয়ার আর একরকম। পুরুষেরটা মহিলা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষরা ব্যবহার করলে কালার নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে ত্বকের মধ্যে পার্থক্য করে দিয়েছে, যদিও একই জিনিস দিয়ে আগুন পানি মাটি বাতাস দিয়ে তৈরি, পার্থক্য করে দিয়েছে। পুরুষরা শক্ত হয়, মহিলারা নরম হয়। কতক্ষণ ঠিক না? পুরুষের গলার কণ্ঠ যেমন, মহিলাদের সেরকম হয় না। কাজেই যার যার জায়গায় সেই চেয়ে থাকো। মহিলারা মেম্বারি করতে আইছো না, মহিলারা চেয়ারম্যানি করতে আইছো না, মহিলারা এমপি গিরি করতে আইছো না, মহিলারা প্রাইম মিনিস্টার হইতে চাইও না। মহিলারা যখন প্রাইম মিনিস্টার হয়, সেই দেশের কপালে ওই রকম আগুন লাগে যেরকম আগুন বাংলাদেশে লাগছে। ভেজাল আছে, সবাই ঠিক কই নেই। আর ভেজাল ভেজাল বাদ দেন, বাদ দেন, আর দরকার নাই। কতক্ষণ? আর ভেজালের দরকার নাই। ও দুনিয়া গেছে তো যাক, আম্মা বাপ, দুই আম্মা বাপ, ঠিক কথা কই না? কথা কই। সামনে লাগবে পুরুষ। মহিলাদের সমালোচনা বহু করছি, আল্লাহ কয় পুরুষ আমারে দাও, আমি ক্ষমতায় বসাই দেই। পুরুষই তো নাই। আমার হুজুর কইতে এক ঘরের মধ্যে সাপ ঢুকছে, রাতের বেলা বউ চিল্লি উঠছে, সাপ 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 কই ডাক চিল্লি উঠছে। স্বামী সজাগ হয়েছে, তাহলে ওখানে লাঠি লুটিয়ে নিয়ে বাড়িবে না। স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। বউতি সাপ কে চিল্লি উঠছে, স্বামী কয়টা বিটা মানুষ ডাক দাও। তো মহিলা কয়টা তুমি কি কথা, আমিও বিটা মনেই নেই। সাপ শুনি উনি বিটা না বিটি মনেই নেই। তাই দেও লাঠি, লাঠি এখান দেশে বাড়ি দেবে বলে এরকম ধরছে, তো ওই দাঁতের থেকে উঠে গেছে। কে সাবিটার বিটা? আমরা এতকাল এইরকম বিটা ছিলাম। এবার যদি বিটা হওয়ার বুদ্ধি হয়ে থাকে, আর আমরা ওই ঘরের ভিতরে নরম জাতিকে গরম জায়গা আনতে রাজি, ধরে বলেন রাজি? দরকার নাই। আল্লাহু আকবার। আল্লাহ যার যার জায়গায় সেই সেই থাকো, একজনের জায়গায় আর একজন যাইও না। আমি প্রত্যেককে আলাদা করে সৃষ্টি করেছি, গবেষণা করে দেখো কি সুন্দর আমার নিপুণ সৃষ্টি, এর ভিতরে কোনো ত্রুটি নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসারা আল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কা দেখ, সাতটা আসমান বানাইছে কি সুন্দর নিপুণ ভাবে, কোনো ত্রুটি নাই। ওর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র বানাইছে, কোনোটার মধ্যে কোনো ত্রুটি নাই। যেগুলো তোদের চোখের বাইরে, নাগালের বাইরে, ওগুলো বাদ দে। যতদূর দেখার ক্ষমতা আছে ফারজিল বাসার, যা চোখ ঘুরে আয়
যা সারা পৃথিবী ঘুরে আয়, হাল তারা বিন ফুতুর, কোন জায়গা কি কোনো ত্রুটি পাইছিস বল। আল্লাহ কয় সুম্মার জিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসার, একবার দেখে ত্রুটি পাইস নাই, আবার নেমে পড়, আবার নেমে পড়, হাজারবার ঘুরে আয়, আমার সৃষ্টির মধ্যে কোনো জায়গা কোনো ত্রুটি নাই। যারে যেমন বানানো দরকার তারে সেরকম বানাইছি, নারীটারে যেমন বানানো দরকার তারে সেরকম, পুরুষটারে যেমন বানানো দরকার তারে সেরকম বানাইছি, যে প্রাণীরে যে যেমন কাজে লাগবে তারে সেইভাবে বানাইছি। আমাদের খেয়াল করেন, আল্লাহ কুত্তা বানাইছে কি জন্য? নাইট ডিউটি করার জন্য। কুত্তা বানাইছে কি জন্য? নাইট ডিউটি, চোর দাবলাবে, এর জন্য তার ভালো শব্দ যন্ত্র লাগবে, মাইক টেক লাগবে, ওরা তার মাইক ব্যবহার করতে পারবে না। আল্লাহ তাআলা ওয়াট্টুক প্রাণীর গলায় এই সাজর দেশে এই জায়গাতে ডাক দিলি 3 মাইল দূরিতে শোনা যায়, অথচ গরুটা কত বড়, সে ডাক দিলি গুয়ালির বাইরেতে শোনা যায় না। কারণ গরুরে তো ডাহার জন্য বানাই নেই, গরুরে রাইট ডিউটির জন্য বানাই নেই, গরুরে রাত্রে যায় চিল্লি করার জন্য বানাই নেই, ওরে বানাইছে গোস্ত বডি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। সেদিনকে আমার এলাকার একটা বাছুর বিক্রি হয়েছে, একটা বাছুর গরু বাছুর বিক্রি হয়েছে, 1 বছরে বাছুর 1.5 লাখ টাকা বিক্রি হয়েছে। 5 মনের উপরে গোস্ত হবে তার গায়ে। কারণ গরুটারে এরকম বানাইছি কেন, তাড়াতাড়ি খাইয়ে গোস্ত বানা। আমাদের দেশে মানুষ গোস্ত খানেওয়ালার অভাব, মানে প্রচুর গোস্ত খানেওয়ালা, গোস্ত বাসে না, তুই ধুমাধম খাইয়ে মোটা। পোল্ট্রি রে দেখছেন, পোল্ট্রি 1 চিল্লে দিতি না দিতি পোল্ট্রিতে 2.5 কেজি হয়ে যায়। খায়ও সেইরকম ধুমসা খাইয়ে তাড়াতাড়ি মোটা, মানুষের গোস্তের দরকার। ওরে বানাইছে গোস্তের জন্য, এই জন্য দ্রুত গোস্ত হয়ে যায়। দেখেন মাছ, গরুর একটা বাচ্চা বছরে একটা বাচ্চা হয়, 2টে বাচ্চা খুবই কমই হয়। গরুর গায়ে কত গোস্ত, আল্লাহু আকবার। বছরে একটা বাচ্চা হয়, আমরা গোস্ত খাই, গোস্ত বেশি খাই না মাছ বেশি খাই? মাছ বেশি খাই। যার কারণে গরুর প্রোডাকশন যেমন, মাছের প্রোডাকশন তেমন না। একটা ইলিশ মাছের পেটে যে 2টা ডিম আছে, ওই 2টা ডিমের সম্পূর্ণ ডিমগুলো যদি বাচ্চা দেয়, অবশ্যই বাচ্চা দেয়, সম্পূর্ণ ডিম বাচ্চা দেয়। লক্ষ 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 মাছ হইতে আছে, একটা টাকি মাছের পেটে ছোট্ট ডিম, তার মধ্যে কত হাজার হাজার ডিম, প্রত্যেকটা ডিম থেকে মাছ হয়। কারণ মানুষে মাছ বেশি খায়, যার কারণে আল্লাহ মাছের পেটে ডিম, অল্প ডিমের মধ্যে অনেক মাছ তৈরি করে দেয়। এটাই আমার আল্লাহর কুদরত। ফানফুজুলা কি বলে, ফারসুম্মার জিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া আসির। অভিযোগ কর, কোন জায়গা করবি, দেখবি সেই জায়গায় তোর চোখ ফিরে আসবে। আমার কুদরতের মধ্যে কোনো জায়গায় অভিযোগ নাই। নারীরা নারীদের জায়গায় থাকবি, পুরুষরা পুরুষের জায়গায় থাকবি, যার যার ডিউটি সেই করবি। এবার নিজস্ব ডিউটি পালন করার জন্য দায়িত্ব বুঝে নাও, যোগ্যতা অর্জন করো। এই মসজিদে ইমামতি করবে পুরুষরা, নারীরা ইমামতি করবে না। কাজে ইমামতির যোগ্য এ পুরুষেরই অর্জন করতে হবে। কোন মহিলার ইমামতির মাসলা জানার দরকার আছে? কথা কন্যা আছে? কোন মহিলার দরকার নাই। আল্লাহু আকবার। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, ও মহিলা তুমি আওয়াজ তোমার পর্দার। এই যুবক, এই তোমাকে, এই তোমরা 3 জন ভালো মায়ের সন্তান হলে নীরবে বসা। তোর মা যদি বিয়াদব হয় তাহলে এরকম করতেই থাক। একেবারে কঠিন শব্দ কথা বলবো। আল্লাহু আকবার। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। নারীদের ডিউটি কোন জায়গায়, নারীদের যোগ্যতা নারীদের অর্জন করতে হবে। নারী পুরুষ সকলের ইলম শিক্ষা ফরজ। কথা বলেন, ইলম শিক্ষা তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিক্ষা করা নারী আর পুরুষ সকলের উপরে ফরজ। যেই ইলম শিক্ষা করা ফরজ, এই ইলম 2 প্রকার, কিছু অর্জনীয় ইলম, আর কিছু ইলমের দ্বারা অর্জন করা অর্জন করতে হয়, আর কিছু ইলমের দ্বারা বর্জন শিখতে হয়। যেগুলো আমল করার সেগুলো শিখতে হবে ইলমের দ্বারা, যেগুলো বর্জন করতে হবে তাও ইলমের দ্বারা শিখতে হবে, নইলে বোঝা যাবে না কোনটা ছাড়তে হবে। যারা জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা আর বাউল গান আর বিচার গান শোনে, এরা মনে করে এই সমস্ত গানের মধ্যে জ্ঞান আছে, এর মধ্যে শিক্ষা আছে। ওইটা যে হারাম আর অবৈধ এইটা তারা জানে না। না জানার কারণে এই সমস্ত গানের তারা ভক্ত হয়ে আছে। অথচ গান হালাল হওয়ার জন্য, গান জায়েজ হওয়ার জন্য, খেয়াল করেন, গান জায়েজ হওয়ার জন্য 5টা দোষ মুক্ত হতে হবে। কয়টা? 5টা দোষ
দোষমুক্ত হতে হবে। 1 নম্বরে গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যা কথা হতে পারবে না। 2 নম্বরে গানের সাথে বাজনা চলবে না। 3 নম্বরে গানেওয়ালা নারী হইতে পারবে না। নারীদের কণ্ঠ পর্দায় রাখা ফরজ, নারীদের পায়ের আওয়াজও পর্দা করা ফরজ। সেখানে নারীরা যদি কণ্ঠ দিয়ে গান গায়, এতে পুরুষের ভিতরে সুরসুরি আসে, পুরুষের ভিতরে যৌন স্পৃহা আসে, বিভিন্ন প্রকার অন্যায়ের দিকে ধাবিত হয়। এই জন্য নারীরা গান গাইতে পারবে না, কোনো প্রকারে গান নারীরা গাবে না। 4 নম্বরে এই গানের দলের ভিতরে নাবালেগ দাড়িবিহীন পোলাপান থাকতে পারবে না। দাড়িবিহীন পোলাপান, তাইতে ইসলামিক সঙ্গীত হোক আর দুনিয়ার কোনো নেকেট সঙ্গীত হোক, যে কোনো গানের দলের ভিতরে নাবালেগ দাড়িবিহীন পোলাপান থাকতে পারবে না। কারণ দাড়িবিহীন পোলাপান সেম কোয়ালিটি অর মেয়েদের মতো তাদের চেহারা। বর্তমানে চলতেছে বহুত অ্যাক্সিডেন্ট, এই সমকামিতা প্রবণতা বাইরে গেছে এদের মাধ্যম দিয়া। এই জন্য গানের দলের ভিতরে আমরুদ পোলাপান থাকতে পারবে না। 5 নম্বরে এই 4 দোষমুক্ত, তবুও গানটা হারাম হওয়ার কারণ হলো গানের বিষয়বস্তু খারাপ হতে পারবে না। গানের বিষয়বস্তুটা দেখতে হবে কি গাইতেছে, কি গাইতেছে। ছোটবেলায় শুনতাম, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, শুনছেন না মুরব্বীরা? আমাকে আমলের যারা তারা শুনছেন, পরে এনে তো গানেরও সব পাল্টি পুল্টি গেছে। এখন কি গায় তা শিখতেও সবাই পাইনি। ছোটবেলা যা শুনতাম মনে থাকতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও আয় রে আমার দিওয়ানা। এর দ্বারা যৌন সুরসুরি বাড়ায়। কতক্ষণ মমতাজের গান বুকটা ফাইটে যায়, যা গায়ে যা তো কানে আসে তো শুনি, একাই লাইন মুখস্থ করছি। এই সমস্ত গানের দ্বারা চরিত্র নষ্ট করে। ও মহিলারা 1 নম্বর হারাম, 2 নম্বরে বাজনা আছে ওর সাথে, 3 নম্বরে আরো দোষ আছে। সর্বোপরি কোনো দোষ যদি কোনো এই বাকি 4টে না থাইকা শুধুমাত্র গানটাই গায়, তার দ্বারা মানুষের কোনো শিক্ষা নাই, বরঞ্চ চরিত্র নষ্ট হয়। এই বর্তমানে যে বাউল ফাউল নিয়ে চলতেছে আন্দোলন, যেই ফাউল নিয়ে আবাল বাউল না কি নাম, আবুল বাউল, আবাল ফাউল। এই আবাল ফাউলের ভক্ত কে আছে নাকি আমি জানি না। কত বড় নিকৃষ্ট, কত বড় খারাপ উক্তি করছে স্বয়ং আল্লাহ সম্পর্কে। কয় কি আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছা দিয়ে কথা কয়? ওর ভাষায়, ওর মানিকগঞ্জে ভাষায় কি আল্লাহ কি মুখ দিয়ে কয় না হুক দিয়ে কয়? হুক মানে ভাষা। কেন কয় আল্লাহ এক মুখে 5 কথা কয়। একবার কয় আমি সর্বপ্রথম এশকো বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম মুহাম্মাদের নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম তকদির লিখছি। আরে সর্বপ্রথম কি 5 বার হয় নাকি? সর্বপ্রথম তো 1 বার হয়। তা আল্লাহ এক নিজ মুখে কয় আমি সর্বপ্রথম এইটা বানাইছি, ওইটা বানাইছি, তাহলে এক মুখে 5 রকমের 5 কথা কয়। তা আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভাষা দিয়ে কথা কয়? এই দাতালরে জুতো দিয়ে বাড়ির দরকার না? আমার আল্লাহর সর্বপ্রথম 1000 বার হতে পারে, তা নিয়ে তোর ভাবা কি দরকার? এই কথা নিয়ে যখন আমরা দর্শি বাউল রে, এবার গিয়াসউদ্দিন তাহেরি কয় এটা আবুল ভাই আল্লাহ রে নাই দোষ দেছে, আল্লাহ রসুলটা কি কিছু কইছে নাকি? আল্লাহ রে নাই খারাপ কইছে, আল্লাহ রসুলটা কি কিছু কইছে যে তার এইভাবে জেলে দুতিয়ে? এ গাদারে কি দিবে দরকার? আল্লাহ রে মাইরিয়ে রসুল রে মোহাব্বত করলে এটা ইমানদার না বেঈমান? বলেন না, ইমানদার না বেঈমান? আল্লাহকে গালি দেছো, রসুলকে চুমো দেছো, আর আল্লাহকে চুমো দেছো, রসুলকে গালি দেছো, উভয়টাই তুমি কাফের, উভয়টা তুমি কাফের। কথা বলেন। এই সমস্ত গানের মধ্যে, জারি গানের মধ্যে পর্যাপ্ত মিথ্যা কথা, বিচার গানের ভিতরে অনেক উল্টো পাল্টা আজে বাজে বলা বলি হয়। কয় কি এটা দল নিয়ে সেই সময় দল জিতানোর জন্য এটা পাঠ করা, বাস এটা একটা পাঠ করা, বাকি এটা আমাদের আকীদা না। তুমি পাঠ করতে গেছো, পাঠ করতে আরো কতটা পাও না? এই নিয়ে তোমার নাটক করতে কইছে কেডা? এই নিয়ে তোমার নাটক করতে কইছে কেডা? আল্লাহু আকবার। প্রত্যেক কাজের ভিতরে কি বললাম? প্রত্যেক কাজের মধ্যে 2টা দিক আছে। পুরুষরা জোরে কথা বলবে, নারীরা আস্তে কথা বলবে। পুরুষরা হাট বাজারে যাবে, নারীরা হাট বাজারে যাবে না। পুরুষরা কাউন্সিলে যাবে, নারীরা কাউন্সিলে যাবে না। ইমামতি পুরুষরা করবে,
দিনের জন্য পুরুষের যতটুক দরকার পুরুষে ততটুক শিখবে, পুরুষের নামাজ পুরুষে শিখবে, পুরুষের ওযু পুরুষে শিখবে, পুরুষের পবিত্রতা পুরুষে শিখবে, পুরুষের পবিত্রতা নারীদের মাসে মাসে মাসিক হয়, পুরুষের জীবনেও কোনোদিন হয় না। নারীদের বাচ্চা কাচ্চা হওয়ার পরে 40 দিন রক্তক্ষরণ হয়, এইটা পুরুষের হবে না। কাজেই পুরুষ আর নারীদের সবকিছুতে পার্থক্য। পুরুষরা ইচ্ছা করলে জীবন ভরে 30 রোজা পুরাইতে পারে যদি আল্লাহ সুস্থ রাখে, কিন্তু নারীরা 55 বছর বয়স পর্যন্ত, সাবালেগ হওয়ার পর থেকে 55 বছর বয়স পর্যন্ত সুস্থ থাকে যদি মহিলা, তাহলে মাসে মাসে তাদের মাসিক হয়। এই মাসিক অলি মহিলা জীবনে কোনোদিন রমজান মাসের 30 রোজা পুরাইতে পারবে না 55 বছর বয়স পর্যন্ত। 55 পরে যে তাদের রক্ত বন্ধ হয়ে যায় এরপরে পারবে। তাহলে এই 55 বছর বয়স পর্যন্ত পুরুষের রোজা আর নারীদের রোজা একরকম না, পুরুষের রোজা নারীদের রোজা একরকম না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। এবার নামাজের ক্ষেত্রে নারী আর পুরুষ আলাদা। পুরুষরা নামাজ পড়বে মসজিদে, নারীরা নামাজ পড়বে ঘরে। মহিলারা কখনো মসজিদে যাবে না, মহিলাদের জন্য ঈদের নামাজ নাই, মহিলাদের উপরে জুমার নামাজ ফরজ না, মহিলাদের জন্য জানাজার নামাজ জরুরি না। কোন এলাকায় যদি মানুষ মারা গেছে আর পুরুষ শূন্য একজন পুরুষও নাই, ওই জায়গা এই মহিলারা তাই নারীকে, এই মাইয়তকে জানাজা করতে পারবে না, জানাজা পড়ানোর দায়িত্ব তাদের না, তারা অমনি করে দাফন করে দেবে। পুরুষরা জানাজা করবে, এটা তার মহিলাদের দায়িত্ব না। আল্লাহু আকবার। মহিলারা জামাতে নামাজ পড়বে না, উক্তীয় নামাজ না, ফরজ ওকে সুন্নত নফল কোনো নামাজ পড়তে পারবে না। রমজান মাস আসলে আমাকে এলাকায় ইদানিং দেখতেছি মহিলাকে একটু জামাতে তারাবির নামাজ পড়ার একটু শুল্ক নিছেতে। হুজুর একটা ছোট হাফেজ একটা নিয়ে মহিলারা তারাবির নামাজ জামাতে পড়বে, মহিলারা জামাতে তারাবির নামাজ পড়বে না, মহিলারা জামাতে তারাবির নামাজ পড়বে না, পুরুষরা জামাতে তারাবির নামাজ পড়বে, উক্তীয় নামাজ পড়বে। মহিলাদের কখনো মসজিদে যাইতে দেবেন না। একদল হজ উমরা কইরে আইসা হ্যাঁ মক্কার মসজিদে মহিলাকে জামাতে নামাজ পড়তে দেখলাম, মসজিদে নববীতে দেখলাম। আমাকে বাংলাদেশি হুজুররা একটু বাড়াবাড়ি বেশি করে। কোথায় মক্কা মদিনা? ওখানে মাহফুজ। কোথায় বাংলাদেশ? কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নেটি? মক্কা মদিনার জায়গা, ও জায়গা গেলি মন পাল্টে যায়। কাবা ঘরের পাশ দিয়ে যখন হাজিরা তওয়াফ করে, আপনারা যারা যান নাই মনে করবে যে বিশাল জায়গা, বিশাল জায়গা না। এই যে আপনাদের এই প্যান্ডেলটা যাটুক না, এর দ্বিগুণ জায়গা হতে পারে। কাবা ঘরের পাশ দিয়ে চতুর্দিক দিয়ে 30 ফুট, 30-35 ফুট, আর চতুর্দিক দিয়ে বড় মসজিদ। এই মাঝখানে এই অল্প একটু জায়গার ভিতরে হাজার হাজার লক্ষ মানুষ মৌমাছির মতো গায়ে গায়ে মিশে এইভাবে ঘুরতে থাকে। ইরানি, মিশরি সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা, ইন্ডিয়ান মেয়েরা, বাঙালীয় সুন্দরী মেয়েরা ওখানে উমরার জন্য তাওয়াফের সময় মুখ খোলা রাখতে হয়। সুন্দরী সুন্দরী মেয়েরা, পুরুষরা একসাথে গায়ে গায়ে ঠাসাঠাসি করে তাওয়াফ করতেছে। কোন একজন পুরুষের মনের ভিতরে কুধারণা আসে না, একটা মহিলার অন্তরের মধ্যে কুধারণা আসে না। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেয়, এরপরে হাজী সাহেবরা একসাথে 1 কোটি হাজী রওনা দেয়। প্রথম 3 কিলোমিটার আটা লাগে না, শুধু দাঁড়ায় থাকতে বলে, পড়ি গেলি শেষ। দাঁড়ায় থাকবেন না, সে গোষ্ঠী চলতে থাকবেন। এই 3 কিলোমিটার, এরপরে যে আস্তে আস্তে একটু পাতলা হয়, তারপরে হেঁটে যেতে 11 কিলোমিটার মুজদালিফা পর্যন্ত। হাঁটতে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে যায়। এর মধ্যে মাগরিবের নামাজ হবে না, মাগরিব আর ইশা একসাথে মুজদালিফায় যেয়ে পড়তে হবে। রাস্তায় পড়লেও হবে না, পড়তে হবে ওই জায়গায় যাইয়া। এটা শরিয়াত। এর কয় জমা বাইনা সালাতাইন, 2 নামাজে একসাথে পড়া। চলতে চলতে মেয়েরা ক্লান্ত হয়ে যায়, পাহাড়ের গায়ে শুয়ে রয়েছে, বসে রয়েছে, জিলিয়েছে, বিশ্রাম করতেছে, আবার একটু হাঁটতেছে, আবার সরছে, বসতেছে, বিশ্রাম নিচ্ছে, আবার একটু হাঁটতেছে। রাতের বেলা একজন পুরুষের অন্তরে চুল পরিমাণ এই ধারণা আসে না যে দেখি কে বসে আছে, তার সাথে একটু বসে পাশে একটু গল্প করি, একটু এটা সেটা করি, কিচ্ছু আসে না মনে। এটা জাগার বরকত। বাংলাদেশের মধ্যে এটা সেই বরকত নাই। মসজিদের ছাদের উপরে উঠে জিনা করে, ঈদগার মেহরাবের মধ্যে বসে গাঁজা খায়, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? ঈদগার মেহরাবের মধ্যে গাঁজা খায়, বসে বসে তাস খেলে, মসজিদের মেহরাবের ভিতরে মেম্বারের আড়ালে অন্যায় করে। আর সেই জায়গা তুমি বউরে মসজিদে বক্তীয় নামাজ পড়তে অনুমতি দিবা? দিনে কয়েক তো বাইসি আসলো, রাত্রে ঈশার নামাজ পড়তে গেলে বউ ফিরে আসবে কিনা, এ নিয়ে তো কঠিন দুশ্চিন্তা। কারণ
দেশি মুরগি রাস্তাঘাটে ছাড়িয়ে দিলি বাগাইনে শিয়ালে ধরিয়ে নেয়। এই শিয়ালটা গাঁজা খায় না, বাগাইনে শিয়াল বন বিলাইতি গাঁজা খায় না। বউরে মসজিদে নামাজ পড়তে দিবা, দোপাইয়ে গাঁজা খাওয়া শিয়ালের অভাব নাই, অকন্যা কুণ্ডা ধরিয়ে নিয়ে যাবে। সারা জীবন করে নামাজ পড়ে যা কামাই করবা, একটা অ্যাক্সিডেন্টে সব শেষ। কতক্ষণ? এক অ্যাক্সিডেন্টে সব শেষ। নারীরা থাকবে ঘরের ভিতরে, পুরুষরা নামাজ পড়বে মসজিদে। এখন আমরা হানাফি মাযহাবের মাসলাকের মুসল্লি, আমাদের মাযহাবে একটা সুযোগ আছে, এদিক খেয়াল করেন। নামাজ ভাঙ্গার কারণ 19টে। একটু বলেন কয়টা? নামাজ ভাঙ্গার কারণ কয়টা? 19টে। জানেন সব কয়টা? শুনবো নাকি কের কাছে? আল্লাহু আকবার। আজকে মাগরিব পড়ছি না, ঈশার নামাজ পড়ছি এক জায়গায়। এই জায়গা আমার পাশে এক বুড়ো, ঈশা 2 রাকাত আমরা পিছে পড়ে গেছি। ওই বুড়ো 2 রাকাত পিছে পড়ছে। মিনিমাম 80 বছর হবে বয়স, ওঠা বসা সব আছে, হাঁটা চলা করতে পারে। আমার অনুমান 80, 75 থেকে 80 হবে। পাশের ও পাশে ওনার বাম পাশেও মুসল্লি 1 রাকাত, কেউ 1 রাকাত পাইনি, কেউ 2 রাকাত পাইনি, আর আমরা ডাইন পাশে আলারও 2 রাকাত পাইনি। আমরা সালাম ফিরের পরে উঠিয়া বাকি 2 রাকাত 1 রাকাত যেটা মিস করছি পড়তেছি, বুড়ো ওই যে ঠুক পাইছে ওই ঠুকির পর সালাম ফিরে দিতেছে। আজ বাদে কাল যাবা কবরে, ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে। আজও পর্যন্ত নামাজটা শিখতে ফেললে না। আমাকে এই যে ব্যাসপুরীর এক গ্রাম আছে নড়াইল, ওই নড়াইল আমাকে জেলা নড়াইলের থেকে তবলিগের একটা জামাত আইছে। তো মসজিদে মুসল্লিকে ইন্টারভিউ নিয়েছে, তাতে জন সারিক বুড়ো ধরা পড়ছে। নামাজ পড়তে পড়তে কপাল কালা হয়ে গেছে, কিন্তু কলেমায় তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না। যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পারে না, ও নামাজের কি পারে? কন্দি কিচ্ছু পারে, খালি ড্যান্স টুক করে, উঠা নামা টুক করে। যখন ধরা পড়ছে কলেমা পারে না, আমির সাহেব এই 4 বুড়োরে 3 দিন পর্যন্ত কলেমা মস্ক করাইছে। লাস্টের দিন ইন্টারভিউ নিয়েছে, দেখি কেমন হলো। ঈশার পরে ইন্টারভিউ নিয়ে তারপরে আমার মাহফিলে এসে আমার কাছে রিপোর্ট দিচ্ছে, হুজুর যখন বলছে চাচা বলেন তো কলেমাটা শুনুন দিয়ে, 3 দিন পর্যন্ত পড়াইছে। বুড়ো কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন যে মেজাজ খারাপ হয়েছে, কলাম মিয়া যে কোনো সময় ডাক এসে বসতে পারে, বুড়ো হয়ে গেছো, নামাজও পড়ো, কলেমাটা পড়তে পারো না। কি পারি না কলেমার, কি পারি না? কি এই যে কলেমা হলো, জানি না সব জায়গার কলেমা একরকম নাকি? তোমাকে উপায় কলেমা ইল্লাল্লাহ সেই পারি নাই, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? কথা বলেন না। নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, সিজদায় টুপি পড়ে গেছে, সেই টুপিটা 2 হাত দিয়ে উঠাইয়া 2 হাত দিয়ে টুপি মাথায় দিয়ে নামাজটা ঠিক রাখছে। তাতে নামাজ আছে না গেছে তা জানে না। নামাজ আছে না গেছে? নামাজের মধ্যে মোবাইল বাজি উঠছে, সে পকেটেতে মোবাইল টাইট নিয়ে মোটে উঠতেই পারতেছে না, বাজিয়ে গেছে। তার মধ্যে মিজাজ ঘুষ একটা ক্ষতি দিয়ে টাই নিয়ে উঠতে আইত বিরিক চলে গেছে, ইমাম সব কিরাতে রুকুতে চলে গেছে, মোবাইল টাইনি বেরোতে পারতেছে না। এরপরে টাইনি টুনি বার হইয়ে সুন্দর করে 2 হাত দিয়ে বন্ধ হইলে থুইয়ে সুজুরের সাথে রুকুতে গেছে। ওনার নামাজ নষ্ট হয়নি। এতে নামাজ আছে না গেছে? এইরকম 19টে কারণ আছে। কয়টা জানেন? কতগুলো ঘটে যাচ্ছে, অথচ আপনি নামাজ পড়িয়ে যাচ্ছেন জীবন ভরে। লক্ষ লক্ষ নামাজি মানুষ কিয়ামতের ময়দানে বেনামাজি বলে সাব্যস্ত হয়ে জাহান্নামে যাবেন। কিসের অভাব? নামাজের, ইলমের অভাব। এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন আমরা আরেকটা নামাজ ভাঙ্গার এই 19টের 1 নম্বর কারণটা হলো নামাজে কেরাত অশুদ্ধ পড়া। একেবারে বিলকুল অবহেলার সাথে শুনতেছেন, আমি টের পাচ্ছি। নামাজে কিরাত অশুদ্ধ পড়লে নামাজ হয় না। নামাজ পড়ার পর খুদার কসম নামাজ হয় নাই। যে লোকটা নামাজ মোটেই পড়ে নাই, নামাজ পড়ে নাই তো পড়েই নাই, এই লোকটা একা ওয়াক্তে নামাজের জন্য যে পরিমাণ শাস্তি জাহান্নামের মধ্যে ভুগবে, অর্থাৎ এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। যেই লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে, সেও এক ওয়াক্তের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। কারণ পড়ছে তা হয় নাই। একটা লোক বাজারে গেছে টাকা না নিয়ে বাজার করতে, টাকা ছাড়া বাজার করতে গেলে যেমন বাজার করা যাবে না, কিন্তু আরেকটা লোক টাকা বান্ডিল ধরে নিয়ে গেছে, কিন্তু টাকার বান্ডিল ধরে জাল টাকা। কি টাকা?
ও কি ওই টাকায় দিয়ে কোনোটা কিনতে পারবে? এই লোকটা বিনা টাকায় যেমন কিছু কিনতে পারবে না, ওই লোকটা মানি ব্যাগ ভরে টাকা নিয়ে গেছে তাও কিছু পাবে না, কারণ তার টাকা জাল। এই লোকটা নামাজ না পড়ে যেমন জাহান্নামী, আপনি জাল নামাজ পড়ছেন, আপনার নামাজ গলত, নামাজ হয় নাই তাই আপনিও জাহান্নামী। এখন বলবেন যে হুজুর যাও একটু পড়তাম, ভুল কিরাত মিরাত যা আছে তাও যদি না হয় তাহলে আর শীতকালের দিন অজু বানায় ঠান্ডা কালপানি দিয়ে কষ্ট হইলে লাভ কি, তাহলে না পড়াই ভালো। ঠিক আছে, আমি এ জায়গায় আপনারা তেল মারতে পারবো না। না কাকা যা পারেন পড়েন, আমরা হুজুররা তো আসি, দেখানি একটা ব্যবস্থা পিএসটিএস সাইডে দেন, আমরা এই খাইয়ে নিয়ে যাবানি। করতে পারবো না আমি, কলি মুফতি রিজাউল সব করবো, আমি পারবো না। বললে মুফতি শফিক সাহেব বলুক, আমি পারবো না। অবশ্যই উনরাও দায়িত্ব নিতে পারবে না, কারণ যার যার পাশা নিয়ে আমাবস্যা শুরু হয়ে যাবে হাসরের মাঠে। আমি কি পড়ছি তাই কতটুকু হলো, আমার কি উপায় হবে? আমি আপনাদের এত মানুষের ভুল নামাজের দায়িত্ব নিতে পারবো না। আমি যা বলেছি তা বলেছি তো বলেছেই। অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। অশুদ্ধ কিরাত দিয়ে জীবনে যত নামাজ পড়ছেন ওই নামাজ আবার পড়তে হবে শুদ্ধ কিরাত দিয়ে, নইলে কিন্তু পিঠে সালা বাঁধতে যাইয়ের, মারির অভাব হবে না। সালায়ও আগুন ধরে যাবে, তাই বাঁচবেন কেন? জাহান্নামে দিলে সালায় আগুন ধরবে না, কিভাবে বাঁচবেন? আল্লাহু আকবার। বাঁচার দুইটা উপায়। এদিক একটা উপায় হলো আজকে এখনই প্রতিজ্ঞা করেন, এখনই প্রতিজ্ঞা করেন আগামীকাল সকালবেলা আমি কায়দা কিনে সেপারা কিনে মক্তবে হুজুরের কাছে ভর্তি হব। মরার আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে শুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়বো, এই প্রতিজ্ঞাটা আপনি করেন। প্রতিজ্ঞা করে আপনি বাসায় চলে গেছেন, কিন্তু ফজরের আগেই আপনার মরণ হয়ে গেছে, আপনি আর কায়দা কেনার সুযোগ পান নাই। আপনার এই পাক্কা প্রতিজ্ঞার বদৌলতে বিগত 40 বছর যে ভুল নামাজ পড়েছিলেন, আল্লাহ পাক সব ভুল নামাজগুলোকে শুদ্ধ বানায় আমল নামায় ভরে দেবে। এই হলো একটা বিলাং, কি বলা হয়, একটা হলো সহজ অপশন, আর একটা হলো এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, হাদিসে আছে মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে তার ইমামের কিরাতি তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগে না। কমপক্ষে ফরজ নামাজ যা ইমামের পিছনে পড়লে এই ভুল কিরাতের বিপদের থেকে বাইসা গেলাম। ইমামের গালে কিরাত উঠাই দিছি, হুজুর পড়িয়ে টড়িয়ে হুজুরির মাইর খাইগো, হুজুরির ভুল হুজুর বসবে, আমরা বাইসে যাব। ইমামের কাঁধে চড়াই দিছি, হুজুর তোমারে বেতন দিছি, জম্মের খান খাওয়াইছি, তুমি কেন ভুল না কিরাত দিয়ে নামাজ পড়ছো? সব শুনি জানবো জানি না, ও সব শুনতে রাজি না। আপনাদেরকে আল্লাহ শুদ্ধ কিরাতের নামাজ দিয়ে দিবেন, আপনার কিরাত পড়া লাগবে না। তাহলে আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা থাকবে, এখন থেকে মরণ পর্যন্ত আল্লাহ যতদিন জামাতে যার শক্তি দেয় অতদিন পর্যন্ত জামাতে মসজিদে যায় জামাতে নামাজ পড়বো। রাজি আছেন? তাহলে ভুল কিরাতের বিপদে আর সুন্নত শুদ্ধ করার তো চেষ্টা করতেই হবে। তার বড় ভুল হয়ে গেলে নবীরে কইতে পারবো, হুজুর আপনিও মানুষ আমরাও মানুষ, দেন একটা বেকায়দা হয়ে গেছে, এক কায়দা সারি ছুটে নেন। অন্য অন্য সুন্নত দেখাইয়া তার মধ্যে আবার যদি দাড়ি না থাকে তার তো আর সরের অভাব হবে না। ফেরেশতারা ঠ্যাঙে দড়িতে হঠাৎ করে টান দিয়ে নিয়ে যাবে, টানতে টানতে হুজুরি দাঁড়েও বৃদ্ধি দেবে না। এই জন্য পুরুষরা সাইডে দাঁড়িয়ে নিয়ে মরার চেষ্টা করেন। তবে দাড়ি কয়টা আবার সুন্নতি দাঁড়িয়ে হতে হবে, বাউল মার্কা দাঁড়িয়ে আর ঠাউর মার্কা দাঁড়িয়ে হলে হবে না। মোজ দিয়ে দাড়ি দিয়ে বুমরা ফাটার মতো মুখ গিরে ফেলাইছে, চা খাওয়ার হুটোটাও রায় নেই, এইরকম দাঁড়িয়ে হলে হবে না। কচ্ছুসারে বাবা বললো হা মোস্টে ছোট করো, দাঁড়িয়ে বড় করো, মোস্টে এমন কাটা কাটবা হাত্তাই ওরা বেয়াজুল জাল, যাতে চামড়ার সাদা দেখা যায়। আর দাঁড়িয়ে কোনোদিন কাটবা না, পরিমাণের চাইতে বেশি লম্বা হয়ে গেলে এক মুঠ পরিমাণ রাইখা নিচে টুক কাটি ফেলাই দিতে পারো। আবার অনেকের আছে দেড় হাত দাঁড়িয়ে রাখছে, পেশাব করতে বসলে সিটে নিচে টুক মাহাই যায়, ও বলবেও না, পরিমাণ মতো দাঁড়িয়ে রাখতে হবে। এবার নারীদের সম্পর্কে যা বলে আসছি, মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, তাদের নামাজ তাদের ঘরে পড়া লাগবে, তাদেরও কিরাত গলত হইলে নামাজ হবে না। পিছনে আমরা যতদিন পর্যন্ত এদেশে মহিলা মাদ্রাসা ছিল না দেখেছি, মেয়েরা মক্তবে বেশি যাইতো, সকালে মসজিদ মক্তবে, কিন্তু সকালে মসজিদ মক্তবের থেকে কোনো দিনও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না, 100% গ্যারান্টি। কারণ হুজুরির বেতন হলো 4000 টাকা আর 3-4 কেজি মুষ্টি চাল, এই দিয়ে হুজুর এই 50-60 মাইয়ের যদি 2-3 ঘন্টা পর্যন্ত পড়ায়, তাহলে হুজুরির পর্তা পড়ে কি? হুজুর ঘন্টা খানিক ওকে নিয়ে নাড়াচাড়া হইলে ছুটি 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 ছুটি, এরপরে যে পিএস লাগাবে পাট কাটবে, কারণ তাতে ইনকাম সোর্স অন্য থাকতে হবে। এ নিয়ে অত সময় দিলি তো, আর এই 50-60 ছেলে মেয়েরা যদি শুদ্ধ করে কোরআন পড়াইতে হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত মেহনত করা লাগবে।
আর এটা হুজুরির সময় নাই। এখন আল্লাহ পাক রহমতের দ্বারা আমাদের দেশের উলামাই কেরামকে সচেতন করেছে, তাদেরকে আকল শউর সমঝ দান করছেন। উলামাই কেরাম মহিলা মাদ্রাসা করছে। আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসা ভিতরে ভিতরে এত ডেভেলপ শিক্ষাগত দিক দিয়ে, পুরুষ মাদ্রাসার ছেলেদের চাইতে মেয়ের মাদ্রাসার মেয়েরা বেশি ভালো লেখাপড়া করতেছে। আমার পুরুষ মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে। আমি পুরুষ মাদ্রাসার ছেলেদের পরীক্ষার খাতাও দেখি, মেয়েদের খাতাও দেখি। ছেলেদেরকে 80-85 উপরে দিতে পারি না, আর মেয়েদেরকে অর্ধেকের বেশি মেয়েদেরকে 100 মার্ক দেয়া লাগে। যেমন বানান শুদ্ধ, ওইরকম হাতের লেখার সৌন্দর্য, ওইরকম বিষয়টাকে ফুটোয় তুলছে খুব সুন্দর করে। ছেলেরা 3 বছর 4 বছর লাগে হাফেজ হইতে, মেয়েরা 1-1.5 বছরে হাফেজ। আমার মেয়ে 1 বছরে হাফেজ হয়েছে, বাড়ি থেকে। তাও অনেকদিন যাইতো না, গাফলাতি করতো, রাগ দাগ করে পাঠাতাম। এই 1 বছরে 30 পারা কোরআন সবক শেষ করে ফেলাইছে। ছোট্ট মেয়ে, মাত্র 1 মাস আমি আমার ছোট মেয়েটারে 1 মাস আমি বসে নাদিয়া কায়দা নিয়ে 1 মাসের ভিতরে তারে নাদিয়া কায়দা 3 খতম দিয়ে, আমপাড়া 3 খতম দিয়ে 1 মাসের মধ্যে তারে কোরআন শরীফ ধরাই দিছি এবং শুদ্ধ করে পড়া। এভাবে ঘরের মধ্যে বসাইয়া সুন্দর করে নিয়মতান্ত্রিক ভাবে না পড়াইলে মেয়েদের কোরআন শরীফ পড়া শুদ্ধ হবে না। হাজার হাজার আগের বুকা মেয়েরা, সে সময় ব্যবস্থা ছিল না, তারা আল্লাহর কাছে যে বলতে পারে আল্লাহ ব্যবস্থা নাই, শিখবো কোত্থেকে, সে সময়টা চলে গেছে। এখন আল্লাহর রহমতে উলামায়ে কেরাম ব্যবস্থা করে দিয়েছে। আপনারা যদি আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় না দেন, ওই মেয়েরা আপনাদের নামে অভিযোগ করবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা কুবারানা ফাদাল্লুনা সাবিল। আল্লাহ আমাদের আব্বা মা আমাদেরকে কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজে পাঠাইছে, ওই জায়গা পড়ে আইএ বিএমএ পাস করছি। উল্লাহ যদি একটু মাদ্রাসায় যেত, তাহলে তো মহিলা মাদ্রাসায় শিখে পড়ে কোরআন হাদিস শিখতে পারতাম। এই বিপদটা ফেলাইছে, বিপদে ফেলাইছে আব্বা মা। ওদেরকে ডবল দুলাই দাও, হুজুরে নিয়ে আসেন মুফতি সাহেব হুজুরে, ওদেরকে ডবল দুলাই দাও। আব্বা মারে আগে পানিশমেন্ট দাও। আপনারা সন্তানদের মামলায় আপনারাই আমরাই ধরা পড়ে যাব, কেউ নড়াচড়া করবেন না। ফিনিশিং দিয়ে দেই, এদিক তাকান। তাহলে মেয়েদের মাসালা মেয়েদের শিখতে হবে। মেয়েরা স্বামীর সাথে কেমন আচরণ করবে এটা বাংলা বই পুস্তকে লেখে না। মেয়েরা শ্বশুর শাশুড়িরে কেমন খেদমত করবে এটা বাংলা বই পুস্তকে লেখে না। সন্তানাদির সাথে কি 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 দায়িত্ব আছে এটা বাংলা বই পুস্তকে ওরকম লেখে না। আদর্শ শেখানোর জন্য সর্বশ্রেষ্ঠ উস্তাদের নাম মা। মায়ের চাইতে প্রথম শিক্ষক হয় না, মায়ের চাইতে বড় উস্তাদ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মাটা যদি ভালো হয়, মেয়েটা ভালো হয়, সন্তান ভালো হয়, ডায়েট যদি ভালো হয়, তাহলে কি বলা হয়, পার্সপাতি ভালো ভালো বের হয়, স্বাদ যদি ভালো হয়, পিঠা ভালো বের হয়। এই জন্য আদর্শ মা গোড়ার কারখানা মহিলা মাদ্রাসা। এই সব মহিলা মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা আমাদের সামনে আরো উন্নতি দান করুক। আমরা মহিলা মাদ্রাসার সাহায্য যেভাবে করছি, ওরাও তো মহিলা মাদ্রাসা থেকে কালেকশনে বাইরে যেতে পারবে না। বাহিদ্দে মাদ্রাসার হুজুররা ছাত্ররা ময়দানে নামিয়ে পিএস কালেকশন করে, পুড্ডো বাহিদ্দে, তারপরে রাজাপুর, এরা সব কালেকশন করে পুরুষরা। কিন্তু মহিলা মাদ্রাসার মেয়েদেরকে তো কালেকশনে ছেড়ে দিলে হবে না, কালেকশন অসুবিধে হয়ে যাবে, রাস্তাঘাটের দুর্ঘটনা ঘটে যাবে। এখন তাদের এই প্রয়োজনটা আমরাই মিটাবো। খেয়াল রাখবেন, আপনাদের এলাকা পিএজের এলাকা, 40 ভাগের 1 ভাগ পিএস, 40 ভাগের 1 ভাগ পিএস গরিব মিসকিনের হক তাদেরকে দিয়ে দেবেন। আর মহিলা মাদ্রাসা থেকে কালেকশনে যেতে পারবেন, আপনারা কষ্ট করে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। নারী আর পুরুষ করে সব জায়গা জোড়া জোড়া সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের শিক্ষা আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।